আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? দি এসি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সালাউদ্দিন আহমেদ রাজু চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ফটোশপের একটি এডিট টিউটোরিয়াল, তবে একটু অ্যাডভান্স। তবে আপনারা যারা একদম বিগিনার রয়েছেন, ফটোশপের খুঁটিনাটি সম্পর্কে জানতে চান, তাদের জন্য কিন্তু আমার আলাদা একটি প্লেলিস্ট রয়েছে, যেখানে আমি ফটোশপের বিভিন্ন ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলি একদম বিগিনারদের জন্য। সো চাইলে সেই প্লেলিস্টে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। বিগিনারদের জন্য ওইটা খুবই কাজের। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমি আমার মেইন টপিক্সে। সো আজকে আমরা দেখাবো কিভাবে আমি আমার এই নর্মাল একটি ছবিকে এইখান থেকে এইখানে নিয়ে আসতে পারি। তার আগে বলে নিচ্ছি, এই ছবিটি বেসিক্যালি ক্যানভা থেকে কালেক্ট করা। নর্মালি আমি যখন আমার ভিডিওতে অন্য কোনো ছবি ইউজ করি, সেখানে সাধারণত যে ওয়েবসাইট থেকে আমি ছবিটা কালেক্ট করি, সেই ওয়েবসাইটের লিঙ্ক বা কোনো একটা রেফারেন্স আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। ইথিক্যাল জায়গা থেকে আমি এটা করি। সো প্রথমে Ctrl J দিয়ে আমি একটি লেয়ার নিয়ে নিই। দেন হচ্ছে সাবজেক্টটাকে আমি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব। সো এখানে সিলেক্টে গিয়ে সাবজেক্ট প্রেস করব, দেখবেন খুবই ইজিলি আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড থেকে মার্ক হয়ে যাবে। সো আপনি Ctrl C Ctrl V দিলেই ছবিটি আলাদা হয়ে গেল, আমরা এখানে দেখতে পারতেছি। দেন এই যে ছবিটাকে আমি আলাদা করলাম, এইটাকে আমি Ctrl J দিয়ে আরেকটা কপি করে নিই। দেন চলে আসি নিচের লেয়ারে এসে এখান থেকে ব্রাশে গিয়ে মিক্সচার ব্রাশ টুলে যাব। অ্যান্ড দেন এইখানে গিয়ে দেখবেন আপনার বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে ড্রাই হ্যাভি লোড দিয়ে দেবো। অ্যান্ড এখান থেকে আমরা মোটামুটি একটা সাইজ নিয়ে নেব। দেখেন আমি এখানে সাইজ রেখেছি হচ্ছে 291px/100, শার্পনেস একদম 100 রাখতে হবে। দেন যেখান থেকে আমি ইফেক্টটা তৈরি করতে যাচ্ছি, সেখানে এসে মাউসটাকে রেখে অল্টার প্রেস করে একটা ক্লিক করব। দেন আমি এখান থেকে মাউসটাকে জাস্ট ড্র্যাগ করব। এখানেও সেম। দেন আমি যে লেয়ারে কাজ করলাম, এই লেয়ারের উপরে একটি লেয়ার নেব। এই লেয়ারটাকে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে দেব। দ্যাট মিনস হচ্ছে এখন এই লেয়ারে আমি যত কাজ করব, এখানে চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে নিচে, অর্থাৎ এই লেয়ারে আমি যত কাজ করব এইটা এই লেয়ারের সাথে মাস্কিং হবে। সো আমি যদি এই লেয়ারে এসে এখানে ব্রাশ টুল নিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি ব্ল্যাক নিয়ে নিলাম। দেন মাউসটাকে একটু বড় করে নিই। দেখেন আমি যখন ব্ল্যাক দিলাম, শুধু এই লেয়ারের এই যে পেছনের ইফেক্টগুলো ছিল, সেই ইফেক্টের উপরেই কিন্তু কাজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বা সাবজেক্টের উপরে কিন্তু কোনো কাজ হচ্ছে না। যাই হোক, আমি আন্ডু দিয়ে আমার প্রয়োজন মতো আমি সেট করি। দেন আমার মূল ছবি যেটা ছিল সেটার উপরে একটি লেয়ার নিয়ে নিই। দেন ব্রাশে এসে আমি একটু হোয়াইটটাকে সিলেক্ট করে নিই। হোয়াইটটাকে সিলেক্ট করে ব্রাশটাকে একটু বড় করে জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হালকা করে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়ে দিলাম। খুবই ইজি এবং ইন্টারেস্টিং, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।